আপনাকে নেইমারে খালি মাঠে পড়ে যায় কি লেগা? সো হ্যাপি ভিক্টরি। 3 পিস আপাদেরকে 3 পিস পরাই দিছে। 3 পিস আর একটু বেশি 7 আপ আমাদেরকে বলে না 7টা দিলে আরো ভালো হইতো, তাহলে আমরাও বলতাম 7 আপ। হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি তারা আমাদেরকে অনেকটা পচায়, আমাদেরকে 7 আপ বলে। এই জন্য এবারকে আমরাও তিনটা দিয়ে 3 পিস এত পারেন আপনাকে নেইমারে খালি মাঠে পড়ে যায় কি লেগা? নেইমার হচ্ছে হরিণকে বাঘেরা অ্যাটাক করে, ও বেশি পারা বিধায় ওকে সবাই ডিফেন্ড করে, ওকে করে ইনজোর করে, যত না চাপাক না। এটা সত্যি, যেটা সত্যি এটা ওর যোগ্যতা দিয়েই তো আসছে নাম্বার 1। ও এর জন্যই তো, এমনিতেই তো না, ওর খেলার যোগ্যতা আছে বিধায় তো নাম্বার 1। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এর জন্য তো খুব আপসেট হইতেছে, অনেক আপসেট হচ্ছে না দাদা। এক হালি দিতাম আপনাদেরকে, এক হালি দেওয়া হইতো, ভালো হইতো আরো বেশি, কিন্তু এখন এটা ছিল না, লাকে করার কিছু নাই, ব্যাড লাক আমাদের। মেসিরা তো বর্তমান উইনার, তার জন্য তাদেরকে সাপোর্ট করে আর কি, আর আমাদের তো নাই, এর জন্য আমাদেরকে সাপোর্ট করে না। এরকম হয়তো বা ওইটা রেফারি ভুল ছিল, থাক ওটা কিছু না, আমরা তো জিততে পেরেছি, এটাই আমাদের যোগ্যতা দিয়ে তো জিততে পেরেছি, ওটাই সবচেয়ে বড় পাওয়া। অনেক এক্সাইটেড, খুশি লাগতেছে, যদি নেইমারকে দেখার জন্য আরো বেশি আশা, কিন্তু নেইমার তো নামলোই না। বলা হয়েছিল যে ও নামবে, কিন্তু পারবে না কেন? অবশ্যই পারবে। ভাঙা পানিয়া লেংরা পানিয়া খেলবে, খেলতে খেলতে শহীদ হয়ে যাবে, তার জন্য খেলাই থাকে। হ্যাঁ অবশ্যই নেইমারের জন্যই তো আশা, অবশ্যই। নেইমার তো ক্রাশ, পুরো ওয়ার্ল্ডের ক্রাশ, আমারও ক্রাশ, আমার অনেক প্রিয় একটা খেলোয়াড়, তো অবশ্যই ও নামলে তারা খুশি হবে। নেইমারকে ভালো লাগার কারণ কিউটনেস, অবশ্যই হ্যান্ডসাম, ওর মানে স্টাইল, অ্যাটিটিউড সব কিছু ওভারঅল মিলে এভারেজ। খেলাও তো ভালো পারে, যোগ্যতাও তো আছে। আর ওর আমি বায়োগ্রাফি দেখছি যে ও ফ্যামিলিদেরকে অনেক রেসপেক্ট করে, ওর মা বাবাকে, ওটাই তার জন্যই আর কি বেশি। যার ভালো লাগে ওকে ভালো লাগে।